আর এবার দেখাবো আবর্জনা যন্ত্রণা থেকে মুক্তি। চুঁচুড়ায় শুরু আবর্জনা পরিষ্কার। অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে বিপত্তি, কর্মবিরতির জেরে বন্ধ থাকে আবর্জনা পরিষ্কার। অবশেষে এসডিওর সঙ্গে আলোচনায় কর্মবিরতি প্রত্যাহার। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখুন আবর্জনা সাফাই হচ্ছে, আবর্জনা সাফাই চলছে। ছবি কোথাকার? চুঁচুড়া, যেখানে এবার অবশেষে আবর্জনা যন্ত্রণা থেকে মুক্তি, শুরু হয়েছে আবর্জনা পরিষ্কারের কাজ। অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতেই বিপত্তি ছিল। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের কাছে যাব। সোমনাথ, অবশেষে জটিলতা কাটলো কিভাবে? দেখো, প্রথমেই আমাদের নিউজ 18 বাংলাকে সবাই ধন্যবাদ দিয়েছে, যেহেতু শহরবাসী, চুঁচুড়া শহরবাসীর সাথে সাথে যারা অস্থায়ী কর্মী রয়েছে তারা, কেন আমরা দুদিন আগেই এই সম্প্রচার করেছি, দেখিয়েছি যে চুঁচুড়া শহরের কি হাল ছিল। জঞ্জালের স্তূপ ছিল এক এক জায়গায়, যেহেতু সরকারি বিভিন্ন বিল্ডিং রয়েছে, সেই সব জায়গায় এতটাই দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই কারণে আমাদের নিউজ 18 বাংলার পরই প্রশাসন তৎপর হয় এবং জেলা শাসক, সদর মহকুমা শাসক, তিনি মিটিংয়ে ডাকেন। যেসব অস্থায়ী কর্মীরা রয়েছে, তাদের ইউনিয়নের যারা লিডার রয়েছে, তাদেরকে মিটিংয়ে ডাকে এবং তাদের সাথে প্রায় গতকাল 2 ঘন্টা আলোচনা হয়। 2 ঘন্টা আলোচনার পর তাদেরকে কাজে ফেরার জন্য নির্দেশ দেয় এবং তারা আজ থেকে যেসব শহরে যেসব জায়গায় জঞ্জালের স্তূপ ছিল সেই সব জায়গা তারা পরিষ্কার করছে। এবং চুঁচুড়া শহরবাসী আবার আমাদের নিউজ 18 বাংলাকে তারা ধন্যবাদ জানিয়েছে যে আমাদের সম্প্রচার পরেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার আবার নজর দিয়েছে পৌরসভা। বেশ, প্রিয়াঙ্কা, আজকের থেকে শহর পরিষ্কার হচ্ছে। এতদিন নোংরা ছিল, শহরবাসী হিসেবে শহর যেন পরিষ্কার সবসময় থাকে, জগজগে থাকে, এটা যেন দ্বিতীয়বার না। প্রথমেই আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। গত ফেব্রুয়ারি মাস থেকে মজুরি বৃদ্ধি সহ 8 দফা দাবি নিয়ে আমরা পৌর প্রধানের কাছে আমরা আবেদন করেছিলাম। তারই ফলস্বরূপ এসডিও ম্যাডাম ডেকেছিলেন। 65 বছরের লোককে স্ল্যাব অনুযায়ী টাকা দিতে হবে, এই সাম্প্রতিক বিষয়টা নিয়ে যে আমাদের আন্দোলন, সেটা কিছুটা হলেও আমাদের ক্ষোভ কমেছে এবং আমরা বলেছিলাম যে কাজ শুরু হবে, সেই কাজ শুরু হয়েছে, আপনারা সর্বত্রই দেখেছেন। কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট, আর এই ধর্মঘটেই বংশীহারিতে সেখানে ধর্মঘট সমর্থককে চর, ধর্মঘটিকে চর বংশীহারি থানার আইসির। বংশীহারি এরিয়া কমিটির সদস্যকে চর মেরে ধর্মঘটিকে গ্রেফতার আইসির। বংশীহারিতে ধর্মঘট সমর্থককে আইসি চর, ধর্মঘটিকে চর বংশীহারি থানার আইসির। বংশীহারি এরিয়া কমিটির সদস্যকে চর মেরে ধর্মঘটিকে গ্রেফতার করেন আইসি। না গরম আপনাকে দেখাই, আপনি মানি পাশাপাশি ডোমজুরের দিকে আমরা নজর রাখবো। ডোমজুর, সেখানে ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ, জোর করে পথ অবরোধের চেষ্টা। পুলিশ ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা হয়, সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আমরা জানি দেশজুড়ে 10 ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট, শ্রম কোড বাতিল সহ একগুচ্ছ দাবি, এবং সেই দাবিতে আমরা দেখেছি বিভিন্ন জেলায় উত্তেজনার ছবি এসেছে সামনে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এটি ডোমজুরের ছবি, যেখানে সকালে জোর করে পথ অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা হয়, তারপর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। আর ডোমজুরের পর এবার আমরা নজর রাখবো গাঙ্গুলি বাগানের দিকে। ধর্মঘটে গাঙ্গুলি বাগানে উত্তেজনা, পুলিশ বাম সমর্থক ধস্তাধস্তি, সৃজনের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে ডিসি এসএসডি বিদিশা কলিতা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন গাঙ্গুলি বাগানেও আজ উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে পুলিশ এবং বাম সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়, বচসা হয়। সৃজন ভট্টাচার্যের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখান তারা। তারপর ঘটনাস্থলে আসেন ডিসি এসএসডি বিদিশা কলিতা।
ভট্টাচার্যকে ওরা শারীরিকভাবে তীব্র আক্রমণ করেছে, তার প্রতিবাদে জানিয়ে আবাসের টাকা ফেরত উপভোক্তার। টাকা পেয়েও বাড়ি করেননি প্রতিমা মণ্ডল। গোয়ারপুকুর 2 ব্লকের বাসিন্দা প্রতিমা। টাকা পেয়ে জমি বেচে বালুরঘাটের এই প্রতিমা মণ্ডল, আর তারপর বাড়ি তৈরির অনীহার খবর দেখায় নিউজ 18 বাংলা। খবর দেখেই তৎপরতা পঞ্চায়েত ও প্রশাসনের। অবশেষে বাংলার বাড়ির টাকা ফেরত প্রতিমার। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চঞ্চলের কাছে যাব। চঞ্চল, অবশেষে আবাসের টাকা ফেরত দিলেন উপভোক্তা। তবে একদমই প্রিয়াঙ্কা, যারা এই যে গোয়ালপুকুর 2 নম্বর ব্লক, এই 2 নম্বর ব্লকের যে 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু আবাসের ঘরের তৈরি নিয়ে কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছিল উপভোক্তাদের বিরুদ্ধে, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা যে খবর দেখিয়েছিলাম গত বৃহস্পতিবার, সেই খবর দেখানোর পরে দেখা গেছে যে নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে প্রতিমা মণ্ডল যে উপভোক্তা রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি আবাসের টাকা পেয়ে সেই জমি বিক্রি করে সে অন্যত্র অর্থাৎ বালুরঘাটে চলে গেছিলেন। এরপরে কিন্তু খবর দেখানোর পরে কিন্তু নড়েচড়ে বসে অর্থাৎ তৎপর হয় ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত। এরপরে কিন্তু প্রতিমা যে মণ্ডল উপভোক্তা রয়েছেন তার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে কিন্তু সেই টাকা প্রতিমা মণ্ডল গত সোমবার ব্লক ডেভেলপমেন্ট যে ফান্ড রয়েছে সেই ফান্ডে কিন্তু জমা করে দেন। ইতিমধ্যে কিন্তু আরো যে উপভোক্তারা রয়েছেন যারা ঘর তৈরি করেননি তারা কিন্তু ইতিমধ্যে ঘরের কাজ শুরু করেছেন, এমনটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো যাচ্ছে। নিউজ 18 বাংলায় খবর দেখেই তৎপরতা পঞ্চায়েত ও প্রশাসনের। অবশেষে বাংলার বাড়ির টাকা ফেরত প্রতিমা মণ্ডলের। ও নিজামপুর 1-এর প্রতিমা মণ্ডল, উনি ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর উনি তারপরে আমরা শুনতে পেরেছি যে ভিজিটে যখন যায় আমাদের স্টাফ, তখন দেখলাম যে উনি বাড়িঘর বিক্রি করে চলে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এবং প্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। টাকা উনি নিয়ে চলে যেতে পারেন না, সরকারি টাকা বাড়ি করার জন্য দেওয়া হয়েছে। গতকাল টাকাটা আমার এখানে অ্যাকাউন্টে উনি ফেরত দিয়ে দিয়েছে। আর বাকি যারা উপভোক্তারা আছে তাদের কাছ থেকেও আমরা বলছি যে সরকারি টাকা বাড়ি করুন, অন্য কাজে কিন্তু ব্যবহার এটা কিন্তু গভর্নমেন্ট মেনে নেবে না। বাড়ি বাড়ি ঘুরে দেখতে পেলাম যে প্রতিমা মণ্ডল ও বাড়ির নিজের জমি বিক্রি করে ও বালুরঘাট চলে গেছে। পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করে সে টাকাটা ও গত সোমবার বিডিও ফান্ডে জমা করেছে।